নামাজ পড়াতেন। নামাজের টাইম আসলে পরে আব্দুল্লাহ আনসারী একদম নামাজের সময় আসতেন। নামাজ শুরু হইতো, আব্দুল্লাহ আনসারী নামাজে শরীক হইয়া ফরজ নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবীজি সালাম ফিরাইতে দেরি হইতো, আব্দুল্লাহ আনসারী নামাজ শেষ করে বাড়িতে দৌড়াইতে দেরি হইতো না। আরেকদিন নবীজির সাহাবীরা আল্লাহ নবীজির কাছে মামলা দায়ের করলেন, আল্লাহ নবীজির কাছে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী নামাজের টাইমে আসে, নামাজ শেষ তো এক মুহূর্ত আপনার কাছে বসে না। নবী বলেন, কারণ কি? আমার সাহাবীরা তো এইভাবে তাড়াহুড়া করে না। আল্লাহর হাবিব আরেকদিন সকালবেলা নবীজির সাহাবী হযরত আবু বকর, উমর, জালিলুল কদর সাহাবী, এই দুইজনের সঙ্গে আরো কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে আমার নবীজি তার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন খবর নেওয়ার জন্য। যা দেখেন বাড়ির ভিতর দিক থেকে দরজা লাগানো, কোনো আওয়াজ নাই, আওয়াজ নাই। নবীজি আশ্চর্য, ভিতর দিক থেকে দরজা লাগানো, কোনো আওয়াজ নাই। আবু বকর, ওমর গিয়া সালাম দিলেন যে তুমি যদি বাড়িতে থাকো, আব্দুল্লাহ আনসারী তুমি বের হয়ে আসো, নবীজি এসেছে তোমার সঙ্গে কথা বলবে, সাক্ষাৎ করবে। আব্দুল্লাহ আনসারী ভিতর থেকে কোনো আওয়াজ দেয় না, আওয়াজ নাই। আমার নবী ডেকে বলে, আবু বকর, ওমর, আমার সাহাবীর কি হয়েছে? নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। আমার সাহাবী তো এমন না, আমার পক্ষ থেকে সালাম দেওয়ার পরেও কোনো জবাব নাই, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। চলো তার সমস্যাটা কি পরবর্তীতে দেখা যাবে, যেহেতু সে কথা বলছে না, আমরা চলে যাই। কয়েক কদম আগালেন, ঠিক সেই মুহূর্তে আব্দুল্লাহ আনসারী পিছন দিক থেকে একটা আওয়াজ দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যায়েন না গো, নবীজি আপনি আমাকে ডাকতেছেন, আমি শুনতে পাচ্ছি, কিন্তু কেন জবাব দিতে পারি না, অবশ্যই আমি আপনাকে খুলে বলবো। আব্দুল্লাহ আনসারী নবীজির সামনে আসলো, আসার পরে আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ আনসারী তোমার যুগ, তুমি যখন মসজিদে আসো, শুধু নামাজ যখন শুরু হয় তুমি নামাজে শরীক হও, নামাজ শেষ হইতে দেরি হয়, তোমার বাড়ির দিকে দৌড়াইতে দেরি হয় না, কি হইলে তোমার? আব্দুল্লাহ আনসারী ডেকে বলে, নবী গো কি বলবো, আমার পরিবারের অবস্থা কি বলবো গো নবীজি, আমরা স্বামী স্ত্রী দুইজনের একটা কাপড় অবশিষ্ট, আর কোনো কাপড় নাই। ও নবীজি দুইজনে মিলে আমরা এক কাপড় দিয়ে নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন যাই আপনার পিছনে নামাজ পড়তে, আমি আমার স্ত্রীকে ঘরের ভিতরে একটা গর্ত করে রাখছি, এই গর্তের ভিতরে আমি আমার স্ত্রীকে ঢুকায় আপনার কাছে যাই, যাতে করে আমার স্ত্রীর লজ্জাস্থানের হেফাজত হয়। বিদায় আমি তখন গর্তে রাইকা আমার স্ত্রীর গায়ের কাপড়টা আমার গায়ে লাগাই, এই কাপড়টা লাগায় নামাজের টাইমে গিয়ে আমি আপনার পিছনে নামাজ আদায় করি। নামাজ শেষ হইতে দেরি হয়, আমি দৌড়ে চলে আসি, কারণ আমার স্ত্রী তো নামাজ আদায় করবে, তাই দৌড়ায় এসে আমার সেই কাপড়টা আমি আমার স্ত্রীকে দিয়ে আমি গর্তের ভিতরে ঢুকে যাই। ওগো নবীজি, এই কারণে নামাজ পড়ে সকল সাহাবীরা আপনার কাছে বসে, আমি আপনার কাছে বসে তালিম আপনার কাছ থেকে শিক্ষা নিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে যদি বেয়াদবি হয় মাফ করে দেন। নবীজি কথা শোনার পরে আমার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। নবীজি ডেকে বলে, ও আবু বকর, ওমর, চলো এই মুহূর্তে মসজিদে নববীতে যাই। আমার আব্দুল্লাহ আনসারী, চলো তোমাকে নিয়ে মসজিদে নববীতে যাই। মসজিদে নববীতে যাওয়ার পরে আমার নবীজি সাহাবীদেরকে ডেকে বলেন, ওরে সাহাবীরা, তোমরা কেউ কি দুনিয়াতে জান্নাতি মানুষ দেখতে চাওনি? আমার রাসূল বলেন, সাহাবীরা তোমরা কেউ কি দুনিয়াতে জান্নাতি কোন মানুষ দেখতে চাও? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বহুত বড় সৌভাগ্য, দুনিয়াতে জান্নাতি মানুষ দেখা। আমার নবীজি তখন পাক জবান দ্বারা ইশারা দিয়ে বলেন, সাহাবীরা রে তাকাও, আমার এই সাহাবীটা জান্নাতি, আমি নবী ঘোষণা দিলাম। তোমরা দুই চোখ দিয়া জান্নাতি কোন মানুষ দেখতে চাইলে ভালো করে দেখে নাও। সকল সাহাবায়ে কেরাম আশ্চর্য। আমার নবীজি তখন ডেকে বলে, সাহাবীরা, এতদিন তোমরা অভিযোগ করেছিলে কোন কারণে আমার সাহাবী নামাজের টাইমে নামাজের শরীক হয়ে চলে যায়, কেন নামাজ পড়তে পারে না? নামাজ পড়ে ঠিক, নামাজ পড়ে কেন বসতে পারে না? কেন বসতে পারে না? তোমরা তার মুখ থেকে
থেকে শুনে নাও। নবীজি তাকে বললেন, বলো তোমার সমস্যাটা বলো। সমস্ত সাহাবীরা এই কথা শোনার পরে কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর হাবিব তখন ডেকে বলে, সাহাবীরা রে, আসুনি কেউ আমার এই সাহাবীকে তোমরা কেউ কাপড় হাদিয়া করবা। সাহাবীদের ভিতরে হাদিয়ার হিরিক পড়ে গেল। এরপরে আল্লাহর নবীজি তাকায় দেখতেছে, ওই যে সাহাবী আব্দুল্লাহ আনসারী যিনি নবীজির কাছে এসেছে, আল্লাহর রাসূল তাকে সমস্ত সাহাবীদেরকে নিয়ে একটু আগ বাড়ায় তার বাড়ির দিকে দিয়ে আসার জন্য রওনা করলেন। হঠাৎ করে আমার নবীজি তাকায় দেখে তার বাড়ির ভিতরে দুইটা নাবালেগ সন্তান দেখা যায়। দুইটা নাবালেগ সন্তানকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। নবীজি দেখে বলেন, আব্দুল্লাহ কি হয়েছে? এই ছোট ছোট বাচ্চাগুলিকে রশি দ্বারা তুমি গাছের সঙ্গে কেন বেঁধে রেখেছো? সংক্ষেপ কথা হলো, টাইম নাই, একেবারে সহজ করে বলে ফেলি। এমনিতে আব্দুল্লাহ আনসারী ডেকে বলেন, নবী গো, আমার বাড়ি আর ইহুদির বাড়ি, দুইজনের বাড়ি খুব কাছাকাছি, দুইজনের বাড়ির সীমান্ত এক জায়গায়। আমার বাড়ির পাশে ইহুদির বাড়ি। ওই ইহুদির বাড়িতে দুইটা গাছ আছে, খেজুরের গাছ। খেজুরের গাছগুলি ডালগুলি লম্বা হয়ে আমার বাড়ি পর্যন্ত এসে গেছে। ছোট ছোট বাচ্চা অনেক সময় আমি যখন তাদের মুখে খাবার দিতে পারিলাম, ওই ইহুদির খেজুরগুলি উঠায়া যখন তারা খায়, ইহুদি এদের মুখের ভিতরে আঙ্গুল দিয়ে খেজুরগুলি নিয়ে চলে যায়। আমার বাচ্চাগুলি অবস্থা দেখে আমি বরদাস্ত করতে পারি না। আর কিয়ামতের দিন আরেকজন ব্যক্তির আমানত রেখে আনত করে খেজুর খায়া গায়ে রক্ত হবে, গোস্ত হবে, আমি কিয়ামতের দিন আল্লাহর আদালতে কি জবাব দিব? এই চিন্তা করে আমি আমার দুইটা সন্তানকে রশি দ্বারা গাছের সঙ্গে বেঁধে রেখেছি। তাই বুঝি আমার নবীজি তখন দেখে বলে, ওরে সাহাবীরা, আছুনি খাও, এই ইহুদির বাড়ি দুইটা খেজুর কেউ আসো কি তোমরা কিনে আনতে পারবা? যদি কিনে দিতে পারো, আমি নবী ঘোষণা দিলাম কিয়ামতের দিন তোমার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবে। নবী সাহাবী হযরত উসমান হাত উঠায় কয়, নবী গো, আমি আসি। দৌড়ায় গেছে ওই ইহুদির বাড়িতে। ও ভাই ইহুদি, তোমার বাড়িতে দুইটা খেজুর গাছ আছে, বিক্রি করবানি? হ্যাঁ বিক্রি করবো, লাভে হইলে বিক্রি করবো। কি লাভ? আমার বাড়িতে দুইটা খেজুরের গাছ আছে, আমাকে এর বদলা যদি তুমি 100টা খেজুরের গাছ দাও, 100টা দিতে হবে, 2 গাছের বদলা। কহা তাহলে আমার বাগানে ঢুকো। হযরত উসমান বলেন, আমার বাগানে ঢুকে পছন্দ করে করে 100টা খেজুরের গাছ তুমি আলাদা করে রেখে দাও। ওইগুলি থেকে তুমি খেজুরগুলি সময় আসলে, মৌসুম আসলে তুমি গ্রহণ করবা, খাবা অথবা বিক্রি করবা। আর তোমার বাড়িতে আমার 2টা খেজুরের গাছ আমি কিনে রাখলাম, এগুলা কিনে আমি আমার ভাই আব্দুল্লাহ আনসারীর সন্তানকে আমি হাদিয়া করে দিলাম। চিন্তা করে দেখছেন সাহাবীদের অবস্থা কি? যেখানে একটা কাপড় পর্যন্ত নাই, স্বামী স্ত্রী দুইজনে মিল্লা এক কাপড় দিয়ে নামাজ আদায় করে। আর আমরা রজব মাস আসলে পরে মেরাজের ঘটনা শুনে আমরা আবেগ আপ্লুত হই, কিন্তু নামাজ পড়ি না। এটা উম্মতের শিক্ষা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? উম্মতের শিক্ষা হবে তখন যে বিশ্বনবী মেরাজে গেছেন, আসার সময় হাদিয়া নিয়ে আসছেন নামাজ। এই নামাজ সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক কিনা বলো? করতে হবে কিনা? প্রতিষ্ঠিত করতে হবে। যদি এই নামাজ প্রতিষ্ঠিত করি, তাহলেই মেরাজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম। আর যদি সেই নামাজের মাধ্যমে মেরাজের শিক্ষা গ্রহণ করতে পারি, তবেই আমার আপনার জীবনে আসবে সফলতা। খানে কাবা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটা ছিল মেরাজের প্রথম অংশ, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় ইসরা। কি বলা হয়? এটা সরাসরি আয়াত দ্বারা সাবিত। আল্লাহ নিজে বলতেছেন, এটা আমার বানানো কোনো কথা না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই যে সফর, খানে কাবা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মেরাজের প্রথম যে সফর, সফরের যে প্রথম অংশ, এই সফরকে কোরআনের ভাষায় বলা হয় ইসরা। কি বলা হয়? ইসরা। এরপরে বাইতুল মুকাদ্দাস, সেখানে আল্লাহর নবীজি গেলেন। রাসূল সেখানে যাওয়ার পরে আল্লাহর নবীকে আল্লাহ একটা পদে ভূষিত করেছিলেন। সেই পদটা কি? ইমামুল মুরসালিন। তিনি শুধু উম্মতের নেতা তা না, তিনি সকল নবীদের নেতা, রাসূলগণের নেতা। সেই মর্যাদায় আল্লাহ অলঙ্কিত করলেন। বিশ্ব নবীজি বাইতুল মুকাদ্দাস গেলেন। সেখানে যাওয়ার পরে আস্তে আস্তে বলবো, অল্প সময় যা বলা যায়,
বিশ্বনবীজি ইমামতি করলেন, যেই ইমামতিতে সকল নবীরা ছিল মুসল্লি, সকল রাসূলগণ ছিল নবীজির পিছনে মুসল্লি। নবীজি ইমাম হয়ে সেখানে নামাজ পড়ালেন। তো সেই বাইতুল মুকাদ্দাস থেকে এই মর্যাদা, এই পদে ভূষিত হওয়ার পরে আল্লাহর হাবিব ঊর্ধ্বগমনের সফর আরম্ভ হয়ে গেল। এক এক করে বাইতুল মুকাদ্দাস থেকে এক এক করে ঊর্ধ্বগমনের সফর, 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর সান্নিধ্য পর্যন্ত আমার নবীজি পৌঁছে গেলেন। তাহলে বিশ্ব নবীজির মেরাজের দুইটা ভাগ, প্রথম অংশ বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস। এবার বলুন এটাকে কোরআনের ভাষায় কি বলা হয়? একটু বলেন না, কোরআনের ভাষায় বুঝতে হবে তো। সূক্ষ্ম কথা, খালি খালি ঘটনা শোনেন, আল্লাহ কোরআন থেকে সরাসরি দলিলের কথাগুলি শোনেন। এই যে প্রাথমিক যে সফর, জমিনের যে সফর, খানে কাবা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফর, কোরআন দ্বারা এই সফরটাকে ইসরা বলা হয় এবং এটা প্রাথমিক সফর। আর সেখান থেকে আরশে আজিম পর্যন্ত যে সফর, এটাকে বলা হয় মেরাজ। বলুন এটাকে কি বলা হয়? আবার কেউ কেউ বলেছেন প্রাথমিক যে সফরটা হয়েছে খানে কাবা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস, এটাকে মেরাজ, ওইটাকে ইসরা। কিন্তু কোরআন দ্বারা সাবেত হয় নবীজির মেরাজের প্রথম যে অংশ, এটাকে কি বলা হয়? ইসরা বলা হয়। সরাসরি বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে ঊর্ধ্বগমনের সফরের কথা কোরআন শরীফে নেই, এটা হাদিসে মুতাওয়াতিরের মাধ্যমে প্রমাণিত। কিন্তু এটা বিশ্বাস করতে হবে নবীজির মেরাজ যে হয়েছে, এই ইয়াকিন, এই বিশ্বাস উম্মতের রাখতে হবে, না রাখলে ঈমান ঠিক থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? তাহলে এই মেরাজের সফরের দুইটা অংশ, প্রথম অংশ ইসরা, পরের অংশ মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসরা সম্পর্কিত আলোচনা করতে গিয়ে কি বলেন একটু তর্জমাটা শুনেন, তারপরে একটু আগে একটু সামনে দিকে আগে তর্জমাটা শুনেন, কারণ কোরআন থেকে কথাগুলি হইলে প্রতিটা কথার সওয়াব আছে কিনা নাই, জোরে বলো। প্রত্যেকটা কথার সওয়াব আছে, এই জন্য আমরা কোরআনের মাধ্যমে শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহান। দেখেন একটু খেয়াল করেন আল্লাহর বলার বাচন ভঙ্গিটা কি। তাফসীরে মাযহারের ভিতরে আল্লামা কাজী সালাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন, আল্লাহ সর্বপ্রথম সূরা বনী ইসরাঈলে প্রথম আয়াতে নবীজির ইসরা সম্পর্কিত আলোচনা করতে গিয়ে সুবহান শব্দ এনেছেন। বলতে পারেন সুবহান শব্দের অর্থ কি? আরে না না, সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। সুবহান শব্দের অর্থ কি? একটু জোরে বলেন, সুবহান শব্দের অর্থ কি? পবিত্র। আমরা সুবহানাল্লাহ কখন বলি? যখন কোনো আশ্চর্যজনক ঘটনা আমরা শুনি তখন বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি না, কখন বলি? যখন কোনো আশ্চর্যজনক ঘটনা শুনি তখন সুবহান বলি। আল্লাহ নবীজির ইসরা মেরাজের প্রথম ধাপের সফরের আলোচনা করতে গিয়ে সুবহান শব্দ কেন ব্যবহার করছেন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফেজ আমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি অনেকগুলি কারণ উল্লেখ করেছেন। এর একটা কারণ হলো সুবহান শব্দের অর্থ হলো আল্লাহ পবিত্র। এর অর্থ হচ্ছে আল্লাহ সব ধরনের নাপাক থেকে, দোষ ত্রুটি থেকে, মিথ্যা থেকে আল্লাহ পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ, 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 জোরে বলেন না সুবহানাল্লাহ। কত সূক্ষ্ম কথা তিনি লিখছেন। আল্লাহ যা বলেন একটাও মিথ্যা না। অর্থাৎ এই যে নবীজির ইসরা বা মেরাজের আলোচনা শুরু করতেছেন, আল্লাহ বলেন আমি আল্লাহ পবিত্র। নবীজির মেরাজ যে এটা হয়েছে এটাতে কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নেই। কারণ আমি আল্লাহ তো মিথ্যা কথা বলি না, মিথ্যাকে আমি আল্লাহ পছন্দ। ভাইরা আমার, 2 নাম্বার হলো সুবহান শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায় সুবহান মানে কোনো আশ্চর্যজনক ঘটনা শোনার পরে সুবহানাল্লাহ আমরা বলি। আল্লাহ বলে বান্দা দেখো আমি আমার নবীজির মেরাজ, এটা বড় আশ্চর্যজনক ঘটনা, আশ্চর্যজনক ঘটনা। এই মেরাজ সম্পর্কিত আলোচনা করতে গিয়ে আমি সুবহান দ্বারা শুরু করেছি। এটা এমন আশ্চর্যজনক ঘটনা, আল্লাহ নিজেই সুবহান শব্দ দ্বারা শুরু করে আবার নবীজির ইসরা সম্পর্কে বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পবিত্র সেই সত্তা, তিনি কে? আর আল্লাহর নামটাকে আর কেউ শুনে নেওয়া যায় না নাকি? দিল খুলে বলেন কে? পবিত্র সেই সত্তা যিনি ইসরা করায়াছেন, আল্লাযী আসরা, সেই সত্তা যিনি পবিত্র, যিনি ইসরা করায়াছেন। ইসরা মানে হলো রাত্রিবেলা ভ্রমণ করানো। তারে ভ্রমণ করাইছেন? আল্লাহ বলেন বিআবদিহি, তার বান্দাকে।
বান্দা বলতে এখানে বি মুহাম্মাদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে, আমি তো সেই সত্তা, আমি এমন সত্তা আমার বন্ধু মুহাম্মদকে আমি আল্লাহ রাত্রিবেলা ভ্রমণ করাইছি। বিআবদিহি, এখানে আব্দুল শব্দ, এর কি আছে কথা বল। আব্দ, আব্দ মানে কি? গোলাম। আমরা গোলামের ঘরের গোলাম, আমার বাপে গোলাম, আমি গোলাম, সদ্য সিঁড়ি গোলাম। আমরা কার গোলাম? জোরে বলেন কার গোলাম? কিসের তো আমি, কিসের তো অহংকার? এই আব্দুল শব্দ আল্লাহ এখানে কেন আনছেন? এটা নিয়ে যদি গবেষণা করেন, অ্যানালাইসিস করেন, 2-3 বছর করা যাবে, কিন্তু তাই না। আল্লাহ বলেন পবিত্র সেই সত্তা যিনি রাত্রিবেলা ভ্রমণ করাইছেন তার বান্দাকে। বান্দা বলতে বিআবদিহি আই বি মুহাম্মাদিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বান্দা বলতে আপনি আমি না, বান্দা বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন হলো আল্লাহ বিআবদিহি শব্দ না বলে বলতে পারতেন বি মুহাম্মাদিহি, এভাবে কিন্তু বলতে পারতেন সুবহানাল্লাযী আসরা বিমুহাম্মাদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ও ভাই দেখেন আল্লাহর কোরআনটা কত সূক্ষ্ম জিনিস, প্রতিটা অক্ষর নিয়ে বাক্য নিয়ে গবেষণা করলে আপনার ঈমান বাড়বে, আপনার ঈমান মজবুত হবে। আল্লাহ চাইলে বলতে পারতেন পবিত্র সেই সত্তা যিনি ইসরা করাইছেন, রাত্রিবেলা ভ্রমণ করাইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু না, আল্লাহ বলেন বিআবদিহি, তার গোলামকে। অথচ গোলাম বলতে নবীকে বোঝানো হয়েছে, কিন্তু নবীর নাম আল্লাহ কেন উল্লেখ করে নাই? আল্লাহ বোঝাতে চায় বান্দা শুনো, এই পৃথিবীতে আমার যত গোলাম আছে শ্রেষ্ঠ গোলাম হলো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার শ্রেষ্ঠ গোলাম হলো আমার বন্ধু। এই গোলামের শিকার যদি আল্লাহ আপনাকে আমাকে দেয়া যায় যে তুই আমার গোলাম, আমি তোর মালিক, এর চাইতে বড় সফলতা বান্দার জন্য আর কিচ্ছু হতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের গোপালগঞ্জের একজন গৌরব ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? তিনি বলতেন যে কোন ব্যক্তি যদি আল্লাহ পাওয়া যায় সে তামাম পৃথিবীর সব পেয়ে গেছে। বুঝেন নাই আমার কথাটা? আরো ক্লিয়ার করে বলি, কেউ যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারে, আল্লাহর গোলাম হতে পারে, তাহলে পৃথিবীর সবকিছু সে পেয়ে গেছে। আল্লাহ যদি কয় তুই আমার গোলাম, আমি তোর মালিক, এর চাইতে বড় সফলতা আর কিছু নাই। আল্লাহ বলেন পবিত্র সেই সত্তা যিনি ইসরা করিয়েছেন, রাত্রিবেলা ভ্রমণ করাইছেন তার বান্দাকে। বান্দা বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে দেখেন কোরআনের কত সূক্ষ্ম কথা। এই যে ইসরা বা মেরাজ হয়েছে, কেউ বলে যে পুরা রাতে, আল্লাহ কয় না পুরা রাত না, লাইলুন শব্দের অর্থ হলো রাত। কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলান বিআবদিহি লাইলান। হ্যাঁ, লাইলাতুন, লাইলুন, লাইলান। লাইলান মানে কি? লাইলান মানে হলো রাত্রির পুরা অংশ নয়, রাত্রির আংশিক কিছু অংশ, পুরা রাত্রিও নয়। আল্লাহ বলেন আমি আল্লাহ তো এমন সত্তা, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে রজব মাসের 27 তারিখ পুরা রাত্রি না, রাত্রির কিছু অংশের ভিতরেই মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, আমি আল্লাহ আমার বন্ধুকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা, আর সেখান থেকে এক এক করে 7 আসমান পাড়ি দিয়া আর সে আজিম পর্যন্ত নিয়ে আমি আল্লাহ আবার এই রাত্রির ভিতরেই বন্ধুকে তার গন্তব্যস্থলে আমি আল্লাহ পৌঁছায় দিয়েছি। এই ঘটনা খুব আশ্চর্যজনক ঘটনা, আপনার ব্রেইনে ধরতেও পারে নাও ধরতে পারে। বর্তমান বৈজ্ঞানিকের যুগ, এখন না ধরার কিছু নাই। আজ থেকে 30-40 বছর আগে যদি কেউ বলতো যে আমি 30 তলা উপরে উঠতে যাবো গা 2 মিনিটে বা 1 মিনিট বা 50 সেকেন্ডে, লোকেরা সেটা বিশ্বাস করতো না, কইতো যে এটা তার সিরা। কথা কোন লাগে এটা বলতো না, হয় কি? কিন্তু এখন বৈজ্ঞানিকের যুগে, বিজ্ঞানের যুগে মানুষ 1 মিনিটে কত উপরে উঠতে পারে কল্পনার বাহিরে। মানুষের ব্রেন দিয়া যদি, যেই ব্রেন আল্লাহ মানুষকে দিল, এই ব্রেন দিয়ে যদি মানুষ এত উপরের স্থানে এত অল্প সময়ে চলে যেতে পারে, যে আল্লাহ এই ব্রেন দিছে সেই আল্লাহ কি তার বন্ধুকে রাত্রির কিছু অংশের ভিতরে কি আল্লাহ মেরাজে নিতে পারে না? সেই বিশ্বাস মুমিন হিসেবে প্রতিটা মুসলমানের অন্তরে রাখা ফরজ, ফরজে আইন। নবীজির মেরাজ স্বপ্ন যুগে একাধিকবার হয়েছে, আর এই মেরাজের রাত্রিতে ডাইরেক্ট আমার আল্লাহ তার বন্ধুকে মেরাজে নিয়েছেন, তার সান্নিধ্যে নিয়েছেন। এটা বিশ্বাস রাখতে হবে, এটা বিশ্বাস রাখার নামে হলো ঈমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এজন্য আমি যে এই ঘটনা বলতেছি, আল্লাহ ঘটনা বলতেছি, ঘটনা মিথ্যা থেকে পবিত্র, দোষ ত্রুটি থেকে পবিত্র। কারণ আমি আল্লাহ মিথ্যা পছন্দ করি না, আমি আল্লাহ নাপাকি পছন্দ করি না, আমি আল্লাহ সব ধরনের মিথ্যা থেকে পবিত্র। এই কারণে আল্লাহ সুবহান শব্দ দিয়া সূরা বনী ইসরাঈলের প্রথম বাক্য আল্লাহ শুরু করছেন। যেরকম সুবহানাল্লাহ।
এটা হলো নবীজির মেরাজের প্রথম ধাপ, আল্লাহর কোরআন থেকে প্রমাণিত। মিনাল মাসজিদিল হারাম ইলাল, কথা কম না, বলবেন তো সব পাইবেন, তো প্রতিটা অক্ষরে করে সব পাইবেন, কোরআনের কথা। মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাত্রির কিছু অংশের ভিতরে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তার হাবিবকে নিয়ে গেছেন ডাইরেক্ট। এটা কোরআন দ্বারা প্রমাণিত, কথা কোন ঠিক কিনা? এখন আসুন এটা একটু লম্বা করে করে যদি খালি কই, টাইম হইতো না কিন্তু, 12:46 হয়ে গেছে, 45 হয়েছিল, আর আধা ঘন্টাও নাই, অনেক কথা আছে। এই জন্য আমি কিছুই কম না, আপনারা আবার বুঝছেন না যে হুজুর দিয়ে কিছু কইতেছেন, কোয়ার টাইম নেই, শুরু করলে পরে এটি শেষ হইতো না। তো যেই কথাটা বলতে চাই, এই যে একটা সফর শুরু হলো মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত সফর, আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন আল্লাহ কিসের মাধ্যমে? বুরাক, বারকুল শব্দ থেকে এসেছে। এটা এমন একটা যানবাহন, এটা বিজলির মতো, আকাশে বিজলি চমকাইলে দেখেন না মুহূর্তের ভিতরে বিজলি চমকায় আবার চলে যায়, এটার গতি বিজলির মতো, বিজলির মতো। সুবহানাল্লাহ। নবীজির চেহারা যেখানেই যাইতো মুহূর্তের ভিতরে সেখানে গিয়ে পৌঁছে দিত। আর সফর সঙ্গী যারা ছিলেন এরা কারা? পৃথিবীর সাধারণ মানুষ, আল্লাহর ফেরেশতা জিবরাইল আর মিকাইল, যাকে আল্লাহ 600 নূরের পাকা দান করেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই 600 নূরের পাকার ভিতরে যদি আমি একটা পাকা প্রশস্ত করি, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত লাগাল পা। সুবহানাল্লাহ আসেনি? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন তার হাবিবকে নিয়ে যাওয়ার জন্য। এখন একটু খেয়াল করুন, গভীর মনোযোগ লাগান। এই মেরাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কি সম্মান দিলেন, কি ইজ্জত দিলেন, একটু খেয়াল করুন। আপনার বাড়িতে যদি কেউ মেহমান হয়, ইচ্ছাকৃত এই মেহমানের একরকম সম্মান, আর যেই মেহমানকে আপনি দাওয়াত দিয়ে আপনার বাড়িতে নিয়ে আসবেন, এই মেহমানের কিন্তু আরেক রকম সম্মান। দুই সম্মান কিন্তু এক না, মর্যাদা কিন্তু এক না। বিয়াই সাবাই সে ইচ্ছা করে আয় পড়ছে, 2 দিন পরে পরে বিয়াই সাবাই পরে আইলে কয় ফান আসেনি গো, জরিনার মা ফান দাও, ফানলে একটা চা দাও। কিন্তু এমন বিয়াই সাহেব, যেই বিয়াই সাহেবকে দাওয়াত দিলেও আনা যায় না, অনেক সম্মান করে আনতে হয়। এই বিয়াই সাহেবের মর্যাদা কিন্তু আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো, নবীর উম্মত শোনো, আমি আমার নবীকে আমি নিজে দাওয়াত করে মেরাজে নিয়ে আসছি। আল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ বলেন আমি তো সেই সত্তা যিনি ইসরা করিয়েছেন তার বান্দাকে। এর দ্বারা প্রমাণ হয় আমার নবীজি ইচ্ছা করে মেরাজে যাননি, আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ নিয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন মেরাজে নিয়ে গেছি, পৃথিবীর শ্রেষ্ঠ যানবাহন বুরাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যাওয়ার ব্যবস্থা করছে। হযরত জিবরাইল আর মিকাইল নবীজির সঙ্গে সবার সঙ্গী খানে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস সেখানে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে বিশ্বনবী নবী বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে আমার নবীজি সেখানে 2 রাকাত নামাজের ইমামতি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলগণকে সেখানে উপস্থিত করেছে। এখন নামাজের টাইম হয়ে গেছে, কে যাবে গো ইমামতির আসনে, কে যাবে? এই সম্মান কে পাবে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিক থেকে আমার নবীকে ঠেলা দিয়া নবীকে সামনের দিকে বাড়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি যেখানে আছেন গো, এখানে এই পৃথিবীর কোন নবীর ইমামতি করার মতো যোগ্যতা নাই, কারণ এই সম্মান আল্লাহ আপনাকে দিয়েছে। পৃথিবীর আর কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান দেয় নাই। আল্লাহর হাবিব সাথে সাথে নামাজি চলে গেলেন। নবীজির ইমামতিতে সোয়া লক্ষাধিক পয়গম্বরেরা আমার নবীজির পিছনে নামাজ আদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলগণ কতজন পৃথিবীতে পাঠিয়েছে এর কোনো সীমা রেখা নাই। আমরা 1 লক্ষ থেকে মতান্তরে 100 লক্ষ কেউ কম বেশি বলি। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে আমার নবীজির পিছনে মুসল্লি বানায় দিলেন। রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করে ফেলেছে, নবীজির ইমামতিতে নামাজ শেষ হয়ে গেছে। আল্লাহ জানায় দেয়, বন্ধু গো আপনি তো ইমামুল মুরসালিন, আমি আল্লাহ বানাইছি, এই মর্যাদায় আমি আল্লাহ এখন আপনাকে ভূষিত করলাম। এবার বন্ধুর সফর, উপরের দিকের সফর, মেরাজের সফর, ঊর্ধ্বগমনের
গমনের সফর। এখন যানবাহন আল্লাহ পরিবর্তন করে দিলেন, এটার নাম হলো রফরফ। রফরফ দিয়া আল্লাহর হাবিব বিশ্ব নবীজি ঊর্ধ্ব গমনের সফর করবেন। হযরত জিবরাইল আর মিকাইল আমার নবীজির সঙ্গে আছে। এবার যদি আমি বলি, নবীজি যখন এক এক আসমান অতিক্রম করে করার সময় প্রতিটা আসমানে আসমানে আমার নবী বিশ্ব নবীকে নবীরা আহলান সালান জানায়, আমার নবীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। আল্লাহু আকবার। এইভাবে করে আমি যদি 7 আসমানের কথা বলি টাইম শেষ হয়ে যাবে, সংক্ষেপ করে বলি। এবার 7 আসমান পাড়ি দি আমার নবীকে আল্লাহ জান্নাত জাহান্নাম পরিদর্শন আল্লাহ করাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত পরিদর্শন করাইছে, আমার নবীকে দিয়ে আল্লাহ জান্নাত দেখাইছে। নবীজি জান্নাত দেখলেন, জাহান্নামও আমার নবীজি দেখলেন। জান্নাত জাহান্নাম দেখে সিদরাতুল মুনতাহার কাছে যখন চলে গেল, এমনিতেই জিবরাইল ডেকে বলে, নবী গো, আরে এক কদম সামনের দিকে আগে বাড়ানোর ক্ষমতা আমি জিবরাইলের নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এক কদম সামনে আগাই আমার নূরের পাকাগুলি ঝলে পড়ে সারকার হয়ে যাবে, আর সামনে যাওয়া যাবে না। সিদরাতুল মুনতাহা এটাকে বলা হয় বর্ডার। সিদরাতুল শব্দের অর্থ হলো বড়ই গাছ, আর মুনতাহা ইন্তেহা শব্দ থেকে সীমান্তের শেষ। এই জমিনের সীমান্তের শেষ, অর্থাৎ আসমান আর জমিনের মাঝখানে এটা হলো বর্ডার। আসমান থেকে যদি কোনো কিছু আসে সেখানে আসে, আর সেখান থেকে যদি জমিন থেকে কিছু যায় পর্যন্ত, এরপরে আর ক্ষমতা নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, এই পর্যন্ত আমার ক্ষমতা ছিল, এবার আপনাকে একা একা সফর করতে হবে। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, আমি একা একা কেমনে যাব? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইল, আমার বন্ধুকে জানায় দাও, টেনশন নাই, আমি আমার বন্ধুকে দাওয়াত করে নিয়ে আসি। মেহমান যখন দাওয়াত করে আনা হয় তার কত ইজ্জত হয়, আজকে কত ইজ্জত আমি আল্লাহ দিব, কারণ এই বন্ধুর জন্যই তো তামাম পৃথিবী আমি আল্লাহ সৃষ্টি করছি। এই বন্ধুকে আমি এত ভালোবাসি, এই পৃথিবীর সকল নবীরা আমাকে ভালোবাসার পরীক্ষা দিয়েছে, কিন্তু আপনার আমার নবী এমন নবী, সেই নবীকে আল্লাহ ভালোবাসে তার প্রমাণ 1000 বার দিয়েছে। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধু আমার কাছে আসবে রাহমাতুল লিল আলামিন। এবার সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেলেন। আরশে আজিমে যাওয়ার পরে আল্লাহ নবীকে এত সম্মান দিলেন। নবীজির পায়ে জুতা ছিল, আল্লাহ ডেকে বলে, না গো বন্ধু, না, জুতা খোলার দরকার নাই। হযরত মুসা পয়গম্বর তুর পাহাড়ে যখন এসেছিল, আল্লাহ কিন্তু ঘোষণা দিয়েছিল, ফাখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মুসা, তোমার পায়ে যে স্যান্ডেল আছে তুমি খুলে ফেলো, এটা পবিত্রতম স্থান। কিন্তু আল্লাহ ডেকে বলে, বন্ধু গো, আপনাকে আমি এত ভালোবাসি, আপনার জুতা খোলার দরকার নাই, আমি আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি, আপনাকে আমি সম্মান করে দাওয়াত দিয়ে নিয়ে আসছি। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবীজি মেরাজে গিয়া আল্লাহ সান্নিধ্য অর্জন করলেন। এইগুলার উপরে অনেক কথা, আর এমন কথা আছে যেগুলা বললে ঈমান বিকৃত হয়ে যাবে, এটা লম্বা করতে চাই না, বলবে চেষ্টা দিতে চাই। নবীজি আমার মেরাজে চলে গেলেন, রাহমাতুল লিল আলামিন মেরাজে গিয়া আল্লাহর সান্নিধ্য লাভ করলেন। একটা পর্যায়ে আমার আল্লাহ তার সঙ্গে কথা বলতে শুরু করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা হচ্ছে কথা। বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কত আইটেমের খানা লয়া যায়, স্পেশাল খাবার নেওয়া যায়, হাদিয়া লয়া যায়। আল্লাহ জিজ্ঞাসা করে, নবী গো, ও বন্ধু, আমি যে আপনাকে দাওয়াত করে নিয়ে আসলাম, আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? সুবহানাল্লাহ বলেন। হাদিয়া কি লইছেন? আমার আল্লাহ মনে মনে আমার নবীজি আবার চিন্তা করতেছে। আল্লাহ যখন জিজ্ঞাসা করছে, বন্ধু কি নিয়ে আসছে, আমার নবী চিন্তা করে, আমি আল্লাহর সামনে খানা পিনার কোনো কিছু তো হাজির করার কথা বলতে পারবো না, কারণ আমার আল্লাহ তো খানা খায় না, আমার আল্লাহর তো কোনো হাদিয়ার প্রয়োজন হয় না। আল্লাহ খায়নি, কতক্ষণ আল্লাহ খায়, আমরা খাইনি, আমরা তো গোলাম, মালিক আর গোলামের মধ্যে পার্থক্য আছে। আরে যে লোকটা এটা বুঝে যাচ্ছে, এটা বড় বুক আর কেউ নাই, কথা বল না কেন? তার সামনে নিয়ে খাবার দেয়, আবার এটা খায় না, অন্য জনে খা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু গো, আমি যে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি গো, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে আসে, আপনি কি নিয়ে আসছেন? আমার নবী চিন্তা করে, আমার আল্লাহ তো খায় না, খানা পিনা থেকে আমার আল্লাহ পবিত্র, আল্লাহর খাওয়ান লাগে না, আল্লাহ খাওয়ানের মুহতাজ না, আল্লাহর খোদা লাগে না, তাইলে আমি কি পেশ করব? আমার নবী চিন্তা করে, তাইলে আমি আমার মালিকের সামনে 3 প্রকারের ইবাদত মালিকের সামনে পেশ করব। আমার নবী তখন বলে, এটা হাদিসের কথা, বুখারী তো আছে,
আল্লাহর হাবিব বিশ্ব নবীজি তাশাহুদ পেশ করলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার নবীজি বললেন, আল্লাহ আমার তৌহিদ ইবাদত, আমার মালি ইবাদত, আমার শারীরিক ইবাদত সব আমি আপনার সামনে পেশ করলাম। আরো জোরে লিল্লাহি, সব আপনার জন্য। আমার আল্লাহ খুশি হয়ে গেছে। বন্ধু গো, তুমি বুঝি আমাকে এত ভালোবাসো। আমার আল্লাহ খুশি হয়ে বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বন্ধু, তুমি আমার সামনে 3 প্রকারের ইবাদতের হাদিয়া পেশ করছো। আমিও জবাব দিয়ে বলছি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বন্ধু, তোমার উপরে সালাম, শান্তি, রহমত, আমি আল্লাহর বরকত তোমার উপরে বর্ষিত হোক। কিন্তু নবীজি নারাজ। খেয়াল করেন, একটু শিক্ষা নেন। ও ভাইরা, মেরাজের ঘটনা তো শুনতে চান, কিন্তু দেখেন না মেরাজের ঘটনা থেকে কি শিক্ষা। আল্লাহর হাবিবের সামনে আল্লাহ 3 ইবাদত তিনি যখন পেশ করলেন, 3 প্রকারের ইবাদত, তিনি আবার আল্লাহ তাকে 3টা হাদিয়া দিলেন। বন্ধু গো, আপনার উপরে কিয়ামত পর্যন্ত আমার সালাম বর্ষিত হবে, আমার রহমত বর্ষিত হবে, আমার বরকত বর্ষিত হবে। এরপর নবীজির চেহারাটা মলিন। আমার নবীজি যেন কি, যেন মনটার ভিতরে আমার নবীজির যেন কি বলতেছে, নবীজির অন্তরে যেন কি চায় আল্লাহ তো ভালো করে জানে। তিনি তো আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ জিজ্ঞাসা করে, বন্ধু গো, আপনি আমাকে 3 প্রকারের হাদিয়া দিয়েছেন, জবাবে আমি তো 3 ধরনের হাদিয়া আপনাকে দিলাম, কিন্তু এরপরেও আপনি কেন নারাজ? আপনার চেহারা কেন মলিন? আপনার মনে যেন কি বলতে চায় একটু বলুন না। আমার নবী তখন দেখে বলে, আল্লাহ শুধু কি আমাকে দিলে হবে নাকি? আমি আমার এতিম উম্মতগুলি কি, আমার আবু বকরকে আমি মদিনায় রেখে আসছি, আমার আবু বকরকে আমি মক্কায় রেখে আসছি, আমার উমরকে আমি মক্কায় রেখে আসছি, আমার উসমান আলী, আমার বেলাল, আমি তাদেরকে মক্কায় রেখে আসছি। আমার এতিম উম্মতগুলিকে যদি আপনি না দেন, আমাকে দিলে তো আমি সন্তুষ্ট হব না। চিন্তা করে দেখছেন নবীজি দুনিয়াতে উম্মতকে বলে নাই, মেরাজে গিয়েছে, আল্লাহর সান্নিধ্যে গিয়ে সেখানে